রাস্তায় ভিক্ষুক দেখলে আমরা আমরা কিন্তু অনেক সময় ভিক্ষুক দেখলে আমরা যদিও আমাদের কাছে টাকা থাকে, অনেকেই কিন্তু টাকা দিতে চাই না। 2টা টাকা দিতে গেলে আমরা বুকটা দরপর করে খাতে, 5 টাকা দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। তো ভাই, প্রত্যেকটা ভিক্ষুককে আপনি অবহেলা করতে পারেন, কিন্তু কিছু কিছু ভিক্ষুক আছে যাদের সত্যিকার অর্থে তাদের পিছনে, ভিক্ষুক হওয়ার পিছনে যে করুণ কাহিনীটা আপনার হয়তো বা জানা নাই, যার জন্য আপনি তাদের অবহেলা করেন, তাদেরকে বাদ চোখে দেখেন। আমি বলবো প্রত্যেকেই কিন্তু, সব ভিক্ষুকই কিন্তু আপনার যে খারাপ মনের বা অনেকেই দান্দা নিয়ে বাইর হয় তা না, কিন্তু অনেকেই কিন্তু পেটের দায়ে অসহায় হয়েও কিন্তু রাস্তায় ভিক্ষাবৃত্তি করে। তো এই কথাটা আমি সবাইকে বলবো, মায়ের বয়সী, বাবার বয়সী, অনেক অনেক বৃদ্ধ বয়স্কের মানুষই কিন্তু এই পেশায় নিয়োজিত থাকে। তো যারা যারা থাকে এদের মধ্যে একটা অংশ আছে দান্দাবাজি করে আর কি। যেমন ধরেন, আসলেও তাদের একটা পেশা হিসেবে, বিজনেস হিসেবে নেয়। আবার অনেকে কিন্তু যদি পিছনের কাহিনী বা পিছনের যে তার ভিক্ষাবৃত্তির যে আসার যে পিছনের কাহিনীগুলো জানুন, বাস্তবতাটা জানুন, তাহলে আপনারও কষ্ট লাগার কথা। আমার নিজের চোখে দেখা যাদের জীবনযাপনগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে। কারো একটা ছেলে আছে, বৃদ্ধ মাকে খাবার দিচ্ছে না, ওই জন্য ভিক্ষা করতে হচ্ছে। আবার অনেকে আছে বউ শাশুড়ি নিয়ে আইলো, আসার পরে দেখা যায় যে বৃদ্ধ মা গড়ে থাকলে ভালো পায় না। তো ওই সব বিষয়গুলা বলতে অনেকে কষ্ট পাইয়া, যখন একটা ছেলে খাবার দেয় না, যখন ছেলের বউ খাবার দেয় না, ভাত কাপড় দিতে ও সমস্যা, তাদেরকে মানসিকভাবে টর্চার করে, মানসিকভাবে আক্রমণ করে। সে জায়গা থেকে মানুষ অসহায় হয়ে যখন নিজের শরীর নিয়ে কর্ম করে খাওয়ার মতো যোগ্যতা থাকে না, বা শরীরে সেভাবে শক্তি থাকে না, সেই সময়টাই কিন্তু মানুষ তো খেতে হবে ভাই, বাঁচতে হলে অবশ্যই খেতে হবে। আর কেউই চায় না যে আমি মরে যাই। আসলে জীবিত থাকা অবস্থা আপনাকে খাবার দিতেই হবে, খাবার ছাড়া আপনি চলতে পারবেন না। সেজন্য মানুষ এই পথটা বেছে নেয় যে মানুষ সবাই তো সমান না। কিছু মানুষ আছে, মানুষের অসহায়ত্ব দেখলে, দুঃখ দুর্দশা দেখলে মানুষের কষ্ট লাগে, সেই জায়গা থেকে মানুষ দান করে। তো সবাইকে বলবো, আপনি ভিক্ষুককে অবহেলা করবেন বা ভিক্ষুককে আপনি তাড়িয়ে দেবেন না। অবশ্যই আপনার সাধ্যমতো চেষ্টা করবেন ভিক্ষুকের পাশে থাকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।